ফেসবুক মার্কেটিং কোর্সে স্বাগতম। আজকে আমরা শিখব ফেসবুকের পাবলিশিং টুলস নিয়ে। সো পাবলিশিং টুলসে কী ফিচার আছে এবং সেগুলো কিভাবে অপারেট করে সেগুলো জানার জন্য আমরা আমাদের ফেসবুক পেজে যাচ্ছি। আমরা এখন আমাদের ফেসবুক পেজটাতে আছি। এখানে দেখবেন লেফট কলামে পাবলিশিং টুলস নামে একটা অপশন আছে। তো এখানে যদি ক্লিক করবেন, এখন আমরা পাবলিশিং টুলসের অপশনগুলোতে আছি। এখানে দেখবেন স্টোরি, পোস্ট, ভিডিও, টুলস, ব্র্যান্ডেড কনটেন্ট, লিড ফর্ম, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এরকম বেশ কয়েকটা অপশন আছে। সো এখানে পোস্ট অপশনের মধ্যে পাবলিশ পোস্টে এখানে আমাদের রিসেন্টলি পেজ থেকে যেসব পোস্ট পাবলিশ করা হয়েছে সেগুলো দেখাচ্ছে। তবে এখানে বলে রাখা ভালো, ফেসবুক ইদানিং এই পাবলিশিং টুলসের পুরো অংশটা ক্রিয়েটর স্টুডিওতে শিফট করে নেবে আস্তে আস্তে। সো বেসিক্যালি আপনি যদি আর অন্য কোনো একটা পেজের এক্সাম্পল দেখাই, ওখানে দেখবেন যে এই পাবলিশ পোস্ট কোনো কিছু দেখাচ্ছে না, ওখানে হচ্ছে ক্রিয়েটর স্টুডিওতে শিফট করার একটা নোটিশ আসে। আমি যদি একটু দেখাই, এরকম একটা নোটিশ আমরা দেখতে পাই যে উই আর মুভিং টু ক্রিয়েটর স্টুডিও। সো বেসিক্যালি পাবলিশিং টুলসের আন্ডারে যা আছে সবগুলো ক্রিয়েটর স্টুডিওতে আস্তে আস্তে শিফট করবে। তো আমরা যখন ক্রিয়েটর স্টুডিওর লেসনটাতে যাব তখন আসলে এই ব্যাপারগুলো নিয়ে যে লাস্ট হচ্ছে মানে এখানে পাবলিশ পোস্ট, ড্রাফট বা ভিডিও, টুলস, সাউন্ড কালেকশন, ব্র্যান্ডেড কনটেন্ট এগুলো সবগুলো নিয়ে আমরা সেখান থেকে জানতে পারবো। সো তার আগে এখানে আমরা পাবলিশিং টুলসে আর কি দেখা যায় সেটা একটু যদি আমরা ওভারভিউ করি। সো প্রথমে দেখেন এখানে স্টোরি। তো স্টোরিতে বেসিক্যালি স্টোরি আর্কাইভ, এখানে যখন যাবেন আপনাদের পুরানো যে পেজে যেসব স্টোরি দিয়েছেন সবগুলোর এখানে আর্কাইভটা দেখতে পারবেন। সো আমি যদি এখানে একটু যাই, সো দেখবেন এখানে যে অলরেডি আমাদের পেজে যা পোস্ট করা হয়েছে সেগুলোর এখানে একটা আর্কাইভ অলরেডি আছে। তো এরপর এখানে যা আছে পাবলিশ পোস্ট, শিডিউল পোস্ট, ড্রাফট, এক্সপায়ারিং পোস্ট, ভিডিও, টুলস, ব্র্যান্ডেড কনটেন্ট এগুলো বেসিক্যালি সবগুলো ক্রিয়েটর স্টুডিও টুলস আস্তে আস্তে শিফট করবে। সো এগুলো নিয়ে আমরা আজকে এখানে বিস্তারিত দেখছি না। তো এখানে আমি আর কয়েকটা যদি অপশন দেখাই, যে যেমন ইভেন্টসে অলরেডি এই পেজ আন্ডারে কী ইভেন্ট করা হয়েছে সেগুলোর একটা লিস্ট হচ্ছে আমরা পাবলিশ এবং আর্কাইভ ইভেন্টস এখানে দেখতে পারবো। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো এখানে দেখা যাচ্ছে প্যাভিলিয়নের পেজ থেকে লাস্ট 365 ডেইজে কয়টা ইভেন্ট করা হয়েছে, এখানে কত রিচ হয়েছে সেটার একটা ওভারভিউ, এবং এখানে অলরেডি পাস্ট ইভেন্ট যেগুলো আছে পেজে সেই ইভেন্টগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তো আমরা যেমনটা বলেছিলাম যে ইভেন্ট নিয়ে আমরা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওতে হচ্ছে শিখবো। তো তারপর এখান থেকে যদি দেখি আমরা যে কোনো একটা পাস্ট ইভেন্টে যদি যাই, তো এখানে পাস্ট ইভেন্টের এখানে ইনসাইটগুলো এখানে দেখাচ্ছে, এখানে ডিটেলস আছে, এখানে হচ্ছে ডিসকাশনগুলো দেখা যাবে। সো এখান থেকে আমরা হচ্ছে ডিসকাশনগুলো দেখছি, এখানে হচ্ছে পেজে কী পোস্ট হয়েছে সেগুলোর হচ্ছে একটা ওভারভিউ আমরা এখান থেকে পাবো। এখন আমরা দেখব লিডার ফর্ম নিয়ে। তো লিডার ফর্মটা বেসিক্যালি এখানে কোনো যদি আপনার পেজ থেকে লিড অ্যাড যদি চালান, বেসিক্যালি এখানে একটা বুস্টিং যদি চালান, এটা একটা পেইড প্রমোশন, তখন আসলে এই লিড ফর্মটা দরকার হয়। আপনি যে অর্গানিক পেজে বা অর্গানিক যে পোস্টগুলো দিবেন সেখানে লিড অ্যাড ফর্মটা খুব একটা কাজে লাগে না। তারপরেও আমি এখান থেকে যদি দেখি এই পেজের আন্ডারে যেমন অনেকগুলো এরকম লিড অ্যাড হচ্ছে চালানো হয়েছে। সো লিড অ্যাডটা ব্যাপারটা কি? আমি যদি এখানে একটু যাই ফর্মস লাইব্রেরি, সো এখানে দেখবেন যে অলরেডি পেজ থেকে যা লিড ফর্ম চালানো হয়েছে অ্যাড এগুলো দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে একটা অপশন দেখাই যে ড্রাফট ফর্ম, সো ওখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এখানে কতগুলো ড্রাফট ফর্ম করা আছে। তো আমি যদি একটু এডিটে যাই, সো এখান থেকে দেখবেন এখানে ফর্মের একটা নেম দেওয়া যায়। সো বেসিক্যালি এটা যেটা হয়, আপনার যে অ্যাডটা চলবে সেই অ্যাডে যখন ক্লিক করবে একটা ফর্ম হচ্ছে পপ আপ হয়ে আসবে। সো ফর্মে হচ্ছে আপনার যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট বা ইন্টারেস্টেড যে অডিয়েন্স তারা যদি ফর্মটা ফিল আপ করে, তখন আপনার কাছে সেটার একটা এক্সেল আকারে একটা ফর্মটা ফিল আপ হিসাবে চলে আসবে। তো ওখান থেকে আপনি আপনার পটেনশিয়াল যে অডিয়েন্সগুলো বা পটেনশিয়াল যে কাস্টমার তাদের সাথে আলাদা করে কথা বলে হচ্ছে আপনি যোগাযোগ করতে পারবেন। তো এখানে হচ্ছে ফর্ম নেম দিতে পারেন, ইন্ট্রো দিতে পারেন এখানে, বা হচ্ছে এখানে কোয়েশ্চেনস দিতে পারেন আলাদা করে। সো এরকম করে হচ্ছে আপনারা এই লিড অ্যাড ফর্মটা হচ্ছে এখান থেকে চালু করতে পারেন। সো আমরা যখন ফেসবুক অ্যাড নিয়ে হচ্ছে শিখবো তখন এই লিড অ্যাড ফর্মটা নিয়ে আরেকটু বিস্তারিত হচ্ছে আমরা জানতে পারবো। তো এখানে বেসিক্যালি একটা ইনফরমেশন একটু জানিয়ে দেওয়া জরুরি, যে আপনি যদি পেজের অ্যাডমিন না হন তখন হচ্ছে যে এই ফর্মের যে মানে আমাদের যে ফিল আপ ফর্মের যে ইনসাইটগুলো সেগুলো হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন না। যদি আপনি অ্যাডমিন হন পেজের তখন হচ্ছে ইনসাইটগুলো হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন। কে ফর্ম ফিল আপ করেছে বা তাদের কন্ট্যাক্ট নাম্বার বা অন্যান্য সব কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এটা বেসিক্যালি লিড অ্যাড ফর্ম। এখানে আরেকটা যদি একটু দেখাই, আপনি লিড অ্যাড ফর্মটা সরাসরি মানে সরাসরি হচ্ছে ফর্মটা ফিল আপ করার মাধ্যমে বা সরাসরি ফর্মটা বানানোর মাধ্যমে এই লিড অ্যাড ফর্মটা চালাতে পারেন, অথবা আপনি চাইলে এখানে একটা সিআরএম অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার হচ্ছে এখানের সাথে যুক্ত করতে পারেন। সো এখানে যদি যুক্ত করেন তখন এখানে দেখেন যে আপনাকে রেগুলারলি ডাউনলোড না করে আপনার কাছে অটোমেটিক বা ইনস্ট্যান্টলি হচ্ছে আপনার কাছে লিড অ্যাড ফর্মের যে ইনসাইটগুলো বা যে ফর্ম ফিল আপের যে লোকজন যে ফর্ম ফিল আপগুলো করেছে সেগুলো আপনার কাছে সরাসরি চলে আসবে। তো এটাও বেসিক্যালি একটু অ্যাডভান্স সিস্টেম, এগুলো নিয়ে হচ্ছে আমরা সামনে হয়তো শিখবো। সো আমরা এখান থেকে দেখলাম যে লিড অ্যাড ফর্মগুলো এবং হচ্ছে এখানে ইভেন্ট নিয়ে অলরেডি আগে ডিসকাশন করা হয়েছে। এখন আমরা ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স নিয়ে হচ্ছে একটু শিখবো। সো
সো ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সে আমি যদি ক্লিক করি, সো এখানে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সের জন্য এখানে ক্রিয়েট করার জন্য একটা ফর্ম দিয়েছে। এই পেজে যেহেতু কোনো ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ফর্ম ক্রিয়েট করা নাই, সো এখানে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ফর্মটার কোনো আমরা এখানে এক্সাম্পল দেখতে পারছি না। সো আমরা এখন একটু দেখি যে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটা কীভাবে ক্রিয়েট করা যায়। সো ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স আমরা আগের লেসনটাতে শিখিয়েছি যে এখানে এটা আসলে বেসিক্যালি মোবাইল ভিউ যারা ভিউ করবে মোবাইল থেকে আপনার ওই একটা পোস্ট, তাদের জন্য আসলে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটা কাজে দেয়। এটা ডেস্কটপ থেকে আসলে কাজে দিবে না, কিন্তু আপনি ডেস্কটপ থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা একটু ক্রিয়েট কীভাবে করে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখবেন ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স বিল্ডার আছে। সো এখানে বিভিন্ন কম্পোনেন্ট আপনি অ্যাড করতে পারবেন, বা এখান থেকেও প্লাস অ্যাড কম্পোনেন্ট থেকে আপনি কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন। তো কম্পোনেন্টগুলো কীরকম হতে পারে, আর এখানে একটা নাম দিতে পারবেন। তো আপনি যদি একটা নাম দেন এখানে, তো এটা আমরা একটা ডেমো ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স একটা নাম দিচ্ছি। তো এরপরে আপনি কম্পোনেন্ট এড করবেন। দেখেন কম্পোনেন্টে যখন ক্লিক করবেন এখানে 6 রকম কম্পোনেন্ট আপনাকে শো করবে। বাটন দিতে পারবেন, ক্যারোসেল দিতে পারবেন, ফটো, হেডার, ভিডিও, টেক্সট ব্লক এরকম দিতে পারবেন। সো আমি চাচ্ছি প্রথমে একটা ফটো দিয়ে দেখাই। তো আপনি যদি ফটোতে ক্লিক করেন এবং এটা ওকে দেন, তো আপনি এখানে একটা ফটো আপ করতে পারবেন। তো আমি একটা ফটো আপ করি। তো আমি এখান থেকে একটা ফটো আপ করলাম। সো ইনস্টাগ্রামে একটা ফটো আপলোড করলাম। তো আপনি এখানে কেউ যদি ক্লিক করে, তো আপনি কোথাও যদি নিতে চান তাকে, ওই ডেস্টিনেশনটা দিতে পারবেন। সো ডেস্টিনেশনের এখানে আমি চাচ্ছি ইনস্টাগ্রামে তাকে নিয়ে যাব। সো ইনস্টাগ্রামের এখানে এটা দিয়ে দিলাম। সো দেখবেন এখানে অলরেডি সোয়াইপ টু লোড ওয়েবসাইট চলে আসলো। সো এটা যদি কেউ মোবাইল থেকে সোয়াইপ করে, মানে হাত দিয়ে যদি এভাবে উপর দিয়ে তুলে দেয়, তখন ইনস্টাগ্রামের যে এখানে যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, এখানে যে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়েছি সেখানে সরাসরি চলে যাবে। সো এরপরে আপনি চাইলে আরও এখানে কম্পোনেন্ট অ্যাড করতে পারেন। যেমন এখান থেকে যদি কম্পোনেন্ট অ্যাড করেন, আপনি যাচ্ছেন একটা টেক্সট ব্লক দিবেন। তো বেসিক্যালি এটা ওকে দেন। তো এখানে একটা টেক্সট ব্লক চলে আসবে। তো আপনি যদি যান এখানে, যদি কোনো একটা ডেমো টেক্সট দিতে চান, তো আপনি একটা ডেমো টেক্সট দিলেন, দেখেন এটা এখানে দেখাচ্ছে। এটাকে বিভিন্নভাবে আপনি কিন্তু এখানে সাজাতে পারবেন। যেমন আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারবেন। আপনি চাচ্ছেন এটা একটা অ্যাশ ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছেন, অ্যাশ ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আপনি যদি চান এই লেখাটার কালার চেঞ্জ করবেন, এটা এখান থেকে চাচ্ছেন আপনি কালো বা এখানে সাদা দিতে পারবেন বা লাল দিতে পারবেন। যেটা ইচ্ছা। এখানে আরও অনেকগুলো কালার ফরম্যাট আছে। আপনার যে সুবিধা মতো এখানে একটা কালার দিতে পারবেন। আবার চাইলে এটাকে আপনি বোল্ড করতে পারবেন, আপনি ইটালিক করতে পারবেন বা আন্ডারলাইন করতে পারবেন। এটা আপনার উপর যে কীভাবে করবেন। এটাকে লেফট অ্যালাইন করতে পারবেন, রাইট অ্যালাইন করতে পারবেন, অথবা মিডল অ্যালাইনমেন্ট করতে পারবেন। ঠিক আছে? বা এখানে যেটা এটার যে গ্যাপটা, সেই গ্যাপটা আপনি চাইলে বাড়াতে পারবেন। এখানে তারপরে আপনার যে ফন্ট সাইজটা এখান থেকে বাড়াতে পারবেন। সো এটা আপনি আপনার মতো করে নিজস্ব স্টাইলে এটা ডেভেলপ করতে পারবেন। তো এখানে আমরা ফন্টটা বাড়ালাম। তো এখানে একটা টেক্সট এরিয়া গেল, এবং এখানে দেখবেন এই জিনিসটা কিন্তু আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এখানে মানে চেঞ্জ করতে পারবেন। যেটা যদি আপনি উপরে নিতে চান, আপনি চাচ্ছেন যে আপনি এই টেক্সটটা সবার উপরে দিতে যাচ্ছেন। সো সেটাও করতে পারবেন। দেখেন এটা উপরে চলে গেল। তো এখানে নিচে আমাদের ইনস্টাগ্রামের যে ছবিটা দিয়েছিলাম সেটা। তো আমি যদি আরও কম্পোনেন্ট অ্যাড করতে চাই, আমি চাচ্ছি এখানে একটা বাটন অ্যাড করব। সো দেখেন এখানে যদি একটা বাটন আমি ক্লিক করি, তো এখানে একটা বাটন অ্যাড চলে আসলো। তো আমি বাটনের মধ্যে লিখছি, সাপোজ এরকম একটা ডামি টেক্সট দিলাম। তো দেখেন এখানে বাটনটা চলে আসলো। এই বাটনটাও আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, বা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি আগের মতো রেখে দিতে চাই তাও রাখতে পারি, বা এখানে বাটনের যে কালারটা, মানে বেসিক্যালি যে কালারটা, সেটাও আমি চেঞ্জ করতে পারি। সো এটা যেটা বললাম যে আপনার ব্র্যান্ড কালারের সাথে মিল রেখে আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। আবার এখানে দেখেন যে ফিক্স বাটন টু দ্য বটম অফ দ্য ভিউ। এখানে যে ভিউটা আসছে, সেই ভিউটা আপনি চাইলে এখানে এটা ফিক্স করে দিতে পারেন। আপনি এখানে যতগুলো কম্পোনেন্ট দিবেন এটা সবসময় ফিক্স থাকবে। আর আপনি যদি চান এটা ফিক্স না থেকে এটা এই ছবিটা নিচে সবসময় দেখাবে, তো এটা আপনি এভাবে দেখাতে পারেন। বা এখানেও আমরা চাইলে এখানে আমাদের ওয়েবসাইটটা অ্যাড্রেসটা দিতে পারি, বা যেখানে আমরা নিতে যাচ্ছি সেখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা দিয়ে দিতে পারি। তো এভাবেও এখানেও একই রকম করে আপনি যেটা ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবেন। সো যেকোনোভাবে আপনি এই নিজস্ব স্টাইলটা করে এখানে আপনি বাটনটা এখানে দিয়ে দিলেন। তো আপনি বাটন হয়ে গেল, এখানে ফটো দিলেন। আপনার যেটা দরকার সেটার সাথে দিলেন। এখানে ধরেন আরও কম্পোনেন্ট অ্যাড করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন একটা ক্যারোসেল অ্যাড করতে। আপনি যদি ক্যারোসেল অ্যাড করতে চান, সেখানে ক্যারোসেলে মিনিমাম 2টা ছবি দিতেই হবে, চাইলে আরও ছবি দিতে পারবেন। সো এখানে যদি আমি আপলোড ফটো দিই, তো দেখা যাচ্ছে আমি এটা দিলাম একটা ছবি, সাথে আমি 2 নম্বরে এখানে আরেকটা আপলোড ফটো দিচ্ছি। চাইলে এখানে আমি আরও ছবি দিতে পারি। তো আমার ক্যারোসেল আমি এখানে 3টা ছবি দিলাম, এবং প্রতিটা ছবির নিচে আমি চাইলে আলাদা করে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি। যে আমি যদি চাই যে এখানে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়ার জন্য এটা দিলাম। আমি যদি চাই আমাদের টুইটারে নিয়ে যাবে। আমি চাচ্ছি এখানে কেউ যদি ক্লিক করে সেটা আমাদের ইনস্টাগ্রামে নিয়ে যাবে।
সো এখানে ৩ টে আলাদা, আলাদা করে আমি হচ্ছে দিতে পারি। সো এখানে দেখবেন যে এখানে অলরেডি হচ্ছে অপশন দেখাচ্ছে। আপনি হচ্ছে এভাবে সোয়াইপ করে, করে হচ্ছে এখান থেকে যেতে পারবেন একেকটা ক্যারোসেলে। তো দেখেন এটা একটা আমাদের ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এর একটাই হলো আপনি এখানে হচ্ছে একটা টেক্সট দিলেন, এখানে একটা ছবি দিলেন, এখানে একটা বাটন দিলেন। আপনি চাইলে হচ্ছে আরও বাটন এড করতে পারবেন। চাচ্ছেন একটা ভিডিও এড করতে, চাচ্ছেন এখানে আরও একটা বাটন দিবেন আপনি। তো চাইলে হচ্ছে এখানে নিচে আরও একটা বাটন দিতে পারেন। তো এটা আপনি আপনার সুবিধা মতো করে সাজাতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। সো এখানে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এর জন্য আপনারা চাইলে যদি একটু ক্যানভা নামে একটা ওয়েবসাইট আছে সেখানে যান অথবা যদি কিছু গুগল করেন দেখবেন যে আরও অনেকগুলা ফরমেশন আছে যে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটা কীভাবে বিল্ড আপ করে। সো এটা বেসিক্যালি একটা বেসিক কীভাবে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটা এখানে বিল্ড আপ করে। সো আপনি যদি এখানে সেভ দেন আপনার হচ্ছে এটা সেভ হয়ে যাবে অলরেডি। সো এইভাবে হচ্ছে আপনি একটা ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স বিল্ড আপ করতে পারেন। এরপর লাস্ট যে অপশনটা আমরা দেখাবো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল। তো এখানে একটু বলে রাখা ভালো ইনস্ট্যান্ট আর্টিকেল হচ্ছে সবগুলো পেজের সাথে হচ্ছে এই অপশনটা আসে না। যারা হচ্ছে নিউজ ওয়েবসাইট তাদের জন্যই শুধুমাত্র ইনস্ট্যান্ট আর্টিকেলটা আসে। আপনার যদি কোনো একটা ই-কমার্স সাইট বা হচ্ছে একটা বুটিক শপ অথবা একটা রেস্টুরেন্ট হয় তখন ইনস্ট্যান্ট আর্টিকেলের ফরম্যাটটা আসবে না। তো এটা বেসিক্যালি প্যাভিলিয়ন যেহেতু একটা নিউজ ওয়েবসাইট এখানে হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেলের এই ফরম্যাটটা আসবে। সো আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে ইনস্ট্যান্ট আর্টিকেলটা কি? তো আমরা যদি একটু দেখে আসি সো ইনস্ট্যান্ট আর্টিকেলটা আপনার মোবাইলের ফিডে এভাবে আসবে। সো মোবাইলের ফিডে হচ্ছে এটা একটা রেগুলার হচ্ছে একটা থাম্বনেল, নিউজ থাম্বনেল অনুযায়ী আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন তো এটা বেসিক্যালি একটা এখানে ইনস্ট্যান্ট আর্টিকেল হিসেবে এটা ওপেন হলো। তো এখানে একটু বলে রাখা ভালো ইনস্ট্যান্ট আর্টিকেলের সাথে যে পার্থক্যটা ফেসবুক ব্রাউজারের সেটা হলো ফেসবুক ব্রাউজারে যে আপনি যখন কোনো একটা লিঙ্ক ক্লিক করেন ওটা আসলে ফেসবুক ব্রাউজারে তাদের নিজস্ব ওয়েবসাইটের মানে যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ক্লিক করেন তাদের ওয়েবসাইটের ফরম্যাট অনুযায়ী হচ্ছে ওপেন হয়। কিন্তু ইনস্ট্যান্ট আর্টিকেলে যখন হচ্ছে আপনি যে ক্লিক করবেন তখন কিন্তু ইনস্ট্যান্ট আর্টিকেলের যে ফরম্যাটটা মানে ফেসবুকের একটা নিজস্ব ফরম্যাট আছে সেই অনুযায়ী হচ্ছে এটা মানে প্লে হবে। তো এখানে দেখছেন এখানে থাম্বনেইলে কিন্তু ভিডিও প্লে করা যায়। আপনি যখন এটা হচ্ছে নিচের দিকে সোয়াইপ করবেন এখানে হচ্ছে একটা চাইলে হচ্ছে আপনি ম্যাপও ইন্টিগ্রেট করতে পারেন বা একটা 360 ছবি ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেলের ফরম্যাটটা বেসিক্যালি এরকম। সো এটা যারা নিউজ ওয়েবসাইট তারা হচ্ছে এই ইনস্ট্যান্ট আর্টিকেলটা ইউজ করে। যে তাদের হচ্ছে যে নিউজগুলো হচ্ছে মানে আরেকটু ডাইনামিক ওয়েতে দেখানোর জন্য ইউজ করে। এবং এখানে আরেকটা জিনিস যেটা বলে রাখা ভালো, ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে কিন্তু আপনারা ইনকামও করতে পারেন। যারা নিউজ ওয়েবসাইট তারা ইনস্ট্যান্ট আর্টিকেলে হচ্ছে আর্টিকেল দিয়ে ওখানের মধ্যে যদি Facebook অ্যাড দেখায় সেখান থেকে একটা ইনকাম সোর্সও কিন্তু আছে। সো এইভাবে ইনস্ট্যান্ট আর্টিকেলটা থেকে আপনারা কনফিগার যদি করেন, আপনার যদি কোনো নিউজ ওয়েবসাইট থাকে, এখানে কনফিগারেশনের একটু নিয়ম আছে। এটা যদিও একটু মানে কমপ্লেক্স তো বেসিক্যালি তারপর আপনারা এখানে দেখে নিতে পারেন। সো এখান থেকে দেখে নিয়ে এটা আপনার সাইটটা কানেক্ট করা বা হচ্ছে এখানে অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে ইন্টিগ্রেট করে এরকম করে বিভিন্ন সেটিং দিয়ে আপনারা হচ্ছে যে এই ইনস্ট্যান্ট আর্টিকেলটা কনফিগার করতে পারেন। এবং কনফিগার করার পর যদি এখানে যদি ইনস্ট্যান্ট আর্টিকেল যদি কনফিগার করে থাকে আপনার ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে মনিটাইজেশনের একটা সুযোগ আছে। সো বেসিক্যালি এটা সব ফেসবুক পেজের জন্য প্রযোজ্য না। যাদের হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল বা নিউজ ওয়েবসাইট আছে তাদের জন্য হয়তো এই জিনিসটা হচ্ছে প্রযোজ্য। সো আমরা এখান থেকে দেখে নিলাম কিভাবে হচ্ছে একটা মানে ফেসবুক পেজে পাবলিশিং টুলসে কী অপশন আছে। শেষে আবার একটু বলে রাখি পাবলিশিং টুলসের অপশনগুলো আস্তে, আস্তে Facebook ক্রিয়েটর স্টুডিওতে মুভ করে নিচ্ছে। সো আপনারা আপনাদের পেজে সবসময় পাবলিশিং টুলসের সবগুলো অপশন নাও দেখতে পারেন। কিন্তু যখন ক্রিয়েটর স্টুডিওতে যাবেন দেখবেন এই ক্রিয়েটর স্টুডিওতে পাবলিশিং টুলসের অপশনগুলো আস্তে, আস্তে নিয়ে যাচ্ছে। সো আজকে এই পর্যন্তই।